চালনে সুইকে বলে, সুই ছেঁদা কেন তুই? তো চালনের পিছনে যে এত ছিদ্র সেটি চালন দেখে না। তো আমাদের দেশের বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে কয়েকজন অর্থাৎ যারা ইয়ং অর্থাৎ ছাত্র এই উপদেষ্টা যারা রয়েছেন তাদের কিছু কিছু কথা সেরকমই মনে হয়। উপদেষ্টাদের মধ্যে আজকে একজন নোয়াখালীতে এক ভাষণে বলেছেন যে আওয়ামী লীগকে আর কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যে কথাটি বিএনপি একটি বড় দল, জামাত এবং অন্যান্য দল যারা রয়েছেন তারা এখনো বলার সাহস করেনি। সেই কথাটিকে একটি পথসভায় বলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মাস্টার মাইন্ড অর্থাৎ জনাব মাহফুজ আলম। তিনি এটি কতটুকু বুঝে বলেছেন না বুঝে বলেছেন সেটি বড় বিতর্ক। সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে তিনি যেই উক্তিটি করেছেন এটি একটি স্বৈরাচারী উক্তি। কারণ তিনি বৈষম্য বিরোধ করতে গিয়ে আরেকটি বৈষম্যকে সামনে নিয়ে আসছেন। কারণ তাদের আন্দোলনটি ছিল বৈষম্যর বিরুদ্ধে। এখন একটি দলকে আপনি নির্বাচনে আসতে দিবেন না, একটি নিবন্ধিত দল যার নিবন্ধন রয়েছে, যার একটি জনসমর্থন রয়েছে এবং সেটা সর্বোচ্চ পর্যায়ের, সেই দলটিকে আপনি নির্বাচনে আসতে না দেওয়ার, তো আসলে এই কথা বলা এটাই এক ধরনের স্বৈরাচারী মনোভাব এবং এটি থেকেই আমাদের বের হয়ে আসতে হবে। কারণ যেই সরকার রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে আপনাদের বক্তব্য মতে, আপনারা সেই সংস্কার কার্য সম্পাদন করে এই যে স্বৈরাচারী মনোভাব যাদের ছিল তাদেরকে একটি গণ্ডির মধ্যে নিয়ে আসাটাই হচ্ছে আপনাদের কাজ। আপনারা সেটি না করে রাজনৈতিক যে বাজি রয়েছে সেটিকে পাকাপোক্ত করতে গিয়ে নিজেদের জনপ্রিয়তা হারানোর যে ব্যাপারটি আপনাদের সামনে চলে আসছে সেটি হয়তো আপনারা লক্ষ্য করতে পারছেন না। তবে এটি অবধারিতভাবে বলা যায় একটি নির্বাচিত এবং নিবন্ধিত যেই দলটির মধ্যে সবসময় প্রক্রিয়া চলমান রয়েছে সেই দলটিকে কোনোভাবেই রাজনীতি এবং নির্বাচনের বাইরে রাখা এটি আসলে সমীচীন নয়। অতএব নিশ্চয়ই এই শুভবুদ্ধির উদয় হবে উপদেষ্টার এবং অন্যান্য যারা রয়েছেন তাদের, এবং আমরা সেই আশাই ব্যক্ত করব।